অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় মুন্সিগঞ্জ লঞ্চে তরুণীদের মারধরের ঘটনা। ভিডিও ভাইরাল হওয়ার পর চমক অভিযুক্তকে ভাইয়ের অতিরিক্ত ক্ষমতা নিয়ে কটাক্ষ করেন। বিস্তারিত শাহিদা আহমেদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রা বিরতির সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে পিকনিকে আসা তরুণীদের প্রকাশ্যে মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মারধরের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় নেহাল নামের এক যুবক লঞ্চের সামনে দুই তরুণীকে বেল দিয়ে মারছেন। তাদের বয়স আনুমানিক 15 থেকে 17 বছর। আশেপাশে দাঁড়িয়ে শতাধিক মানুষ এই ঘটনা দেখছে এবং কেউ কেউ তা মোবাইলে ধারণ করছে। শুক্রবার 9 মে রাত 9টার দিকে ঢাকাগামী এমভি ক্যাপ্টেন নামের লঞ্চটিতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, লঞ্চটি ঢাকা থেকে লালমোহন গিয়ে ফেরার পথে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রা বিরতি করে। এই সময় যাত্রীরা স্থানীয়দের কাছে তরুণীদের বিরুদ্ধে মাদক সেবন ও অশ্লীল আচরণের অভিযোগ করলে স্থানীয়রা লঞ্চে উঠে 3 তলার কক্ষে থাকা একদল তরুণীকে আটকে রাখে। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং উত্তেজিত জনতা লঞ্চের জানালা ভাঙচুর করে। এক পর্যায়ে দুই তরুণী সহ বেশ কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। নাম পরিচয় জানা না গেলেও জানা যায় তারা ঢাকার কামরাঙ্গীর চর থেকে এসেছেন। মারধরকারী যুবক নেহাল আহমেদ জিহাদ বলেন, শত শত মানুষ ছিল। আমি যদি কয়েকটি বাড়ি না দিতাম ওদের সঙ্গে আরো খারাপ কিছু ঘটতো। তাদের কয়েকটি মোবাইলও নিয়ে গিয়েছিল, আমি উদ্ধার করেছি। মারাটা ঠিক হয়নি, তবে ভাই হিসেবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি, দুঃখিত। মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, নেহালকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও ক্ষোভ প্রকাশ করেন। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ফেসবুকে লেখেন, এই পুকি ভাইটিকে ভাই হিসেবে একটু আপ্যায়ন করা দরকার। ভাইয়ের ক্ষমতা বোধ হয় একটু বেশি হয়ে গেছে। তার এই বক্তব্য ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। অনেকে ঘটনাটাকে মধ্যযুগীয় বর্বরতার উদাহরণ হিসেবে উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।